নমস্কার বন্ধুরা, নতুন আরো একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হলো, প্রচুর মানুষ আমাকে কমেন্ট করেছেন যে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করব। আজকে শর্ট ভিডিও ভাইরালের সমস্ত ট্রিক A to Z আপনাদের কাছে আলোচনা করব। শর্ট ভিডিও ভাইরাল কিভাবে করবেন, এবং শর্ট ভিডিও কিন্তু এখন বর্তমান সময়ে শর্ট ভিডিওটা কিন্তু একটা, যে কোনো আপনার চ্যানেলে দেখবেন, হ্যাঁ, শর্ট ভিডিও একটা ভালো গেন করে। আপনারা চলে আসুন, মানে আমাদেরকে প্রুফ সমেত আমি দেখাচ্ছি। একদম পুরো এতে চলে আসবেন স্টুডিওতে। হ্যাঁ, এটা 6 ঘন্টা আগে ছেড়েছি, খুবই কম ভিউ আছে, আপনারা নিজেরাই টাকা পাচ্ছেন। এটা 6 ঘন্টা আগে ছাড়া, এটা খুব কম ভিউ আছে। হুম, কিন্তু এছাড়া আরো ভিডিওগুলো আপনারা দেখুন। এমনকি এখানে লং ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। এই দেখুন, এই ভিডিওটা 4 দিন আগে ছেড়েছি, 690 ভিউ। 3 সপ্তাহ আগে 1.1K ভিউ। এটা ঠিকঠাক থাম্বনেলও নেই, কিছুই নেই। জাস্ট আপনার মানে চ্যানেলের রিচ ভালো থাকার জন্য অটোমেটিক ভিউ চলে আসছে। এটা 3 সপ্তাহ আগে। হ্যাঁ, আর বাকি ওইগুলো তো আগে, অনেক আগেকার, 4 মাস আগেকার, 2 বছর আগেকার ভিডিও, ওগুলো বাদ দিন। যেগুলো এখন হচ্ছে মানে বর্তমান সময়ে শর্ট ভাইরালের জন্য আমি একটা শর্টসের চ্যানেলে, মানে এটা অনেক পুরোনো চ্যানেল, এখানে জাস্ট শর্ট ভিডিও ছেড়ে আমি দেখছিলাম যে শর্টসের এখন কিরকম গতি আছে। কারণ প্রচুর দর্শক বলছে যে শর্ট ভিডিও একটা কীভাবে ভাইরাল করবে, তার জন্য একটা ভিডিও বানাতে। তার জন্য আমি ভিডিওটা মানে নিজের চ্যানেল খুলে দেখে তবে আমি আপনাদেরকে বলছি। হ্যাঁ, উল্টো পাল্টা কোনো কিছু আমি আপনাদেরকে সাজেস্ট করছি না বা করতে বলছি না। এখানে দেখুন, মোস্ট পপুলারে যাচ্ছি। মোস্ট পপুলারে দেখুন 43,000, 4 সপ্তাহ আগে ছিল 43,000। 4 মাস আগে, এটা অনেক পুরোনো ভিডিওটা বাদ দিন। হ্যাঁ, 3 সপ্তাহ আগে 24, 3 সপ্তাহ আগে 11, 3 সপ্তাহ আগে 5.6K দেখা পাচ্ছেন বন্ধুরা। পরপর আমি পুরো সামনেই, আপনাদের সামনে আমি ওপেন করে দিয়েছি এখানে। হ্যাঁ, এবং শুধু তাই না, এখানে বাইরের দেশ থেকেও ভিউ আসছে, এই দেখা পেলেন। হ্যাঁ, এবং প্রতিটা ভিডিও কিন্তু ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে, 3 সপ্তাহের মধ্যে, এটা 4 মাসে অনেক পুরোনো বাদ দিন। 3 সপ্তাহ, 3 সপ্তাহ, মোটামুটি সবই 1 মাসের মধ্যে, মানে 1 মাসের আমি রিচটা জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমি দেখাবো রিয়েল টাইমে গিয়ে 48 ঘন্টায় ভিউ কতটা। এটা শুধু আপনারা দেখুন। এই দেখুন, ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইব, আর এগুলো সবই অর্গানিক ভাবে সাবস্ক্রাইব আসছে, কারণ প্রতিটা ভিডিওর মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন একটা দুটো করে সাবস্ক্রাইব আসছে। তো যাই হোক, আর আরেকটা কথা, ভিডিও ভাইরাল হলে সাবস্ক্রাইবের চিন্তা করতে হয় না। তো এখানে দেখুন আপনারা, এই যে ভিউজ, এটা লাস্ট 28 দিনের। এইখানে দেখুন ভিউটা কত আছে। একদিনে 30,745টা ভিউ, একদিনে। হ্যাঁ, বাকি যেগুলো এরকম ছোট ছোট মনে হচ্ছে, এগুলোতে দেখা যাচ্ছে 11,000, এবং লাস্ট এখন বর্তমানে 5,000 ভিউ আছে। হ্যাঁ, মানে একদিনে 5,000 ভিউ আসছে। 4,096, 5,800, 2,300, 4,000, 4,500, 4,600। তো যাই হোক, মোটামুটি একটা ভালো, মোটামুটি প্রতিদিন মানে ভিডিও ছাড়লে একটা আসছে, এবং ভিডিওগুলো এখানে শো করছে যে কোন ভিডিও কিরকম কি এসছে। এটা গেল ওয়াচ টাইম। আরেকবার দেখে নিই ওয়াচ টাইমে। আপনারা ঠিক করে দেখুন, লাস্ট 7 ডে, 7 ডেতে দেখুন ভিউজ 33,000, 7 দিনে 33,000, আর 28 দিনে 1,81,961। আর 90 দিনে আছে এই 2 লাখ ক্রস করবে হয়তো। হ্যাঁ, 2,58,900। তো যাই হোক, মোটামুটি কেউ যদি নিয়মিত ভিডিও ছাড়ে, তাহলে কিন্তু এই ভিউটা গেন করতে পারবে। এবারে
ভিউ চলে গেল। এবার ওয়াচ টাইম। হ্যাঁ, ভিডিও ভাইরাল হলে কিন্তু ওয়াচ টাইমে চিন্তা করতে হয় না। ওখানে যেটা একদিনে 30,000 ভিউ হয়েছিল, এখানে 47 ঘন্টা ওয়াচ টাইম চলে এসেছিল। হ্যাঁ, এবার 7 ঘন্টা, 7 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা, এরকম কন্টিনিউ ভাবে একটা চলে আসছে। এবং লাস্ট 7 দিনটা দেখি, 7 দিনের মোটামুটি 45 ঘন্টা একটা পাওয়া গেছে। ওয়াচ টাইমও ঠিক আছে, এবং দেখুন প্রতিটা গ্রাফ কিন্তু সমানভাবে আছে, ওয়াচ টাইম আর ভিউ। কারণ ভিউর সাথে সাথে ওয়াচ টাইমটা এসছে। এবারে সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব দেখুন অলরেডি, এই যেরকম আজকের ক তারিখ, আজ 27 তারিখ, কালকেকার আপডেটটা এখন দিয়েছে। 27 তারিখে 3টে হয়েছে, তার আগের দিনও 3টে, তার আগের দিন 3টে, তার আগের দিন হয়নি, 21 তারিখে 3টে, 21 তারিখে 3টে, 20 তারিখে 3টে, 19 তারিখে একটা, 19, 18 তারিখে 3টে, 17 তারিখে 4টে, 16 তারিখে 4টে, 15 তারিখে হয়নি, 14 তারিখে একটা আনসাবস্ক্রাইব হয়েছিল, 14 তারিখে একটা আনসাবস্ক্রাইব হয়েছিল, 13 তারিখে 3টে। তো মোটামুটি একটা ভালো সাবস্ক্রাইব এসছে, এবং সব থেকে মোস্ট যেটা ওই 30,000 ভিউ হয়েছিল একদিনে, 30,000 ভিউতে 12টা সাবস্ক্রাইব পাওয়া গেছে। তো যাই হোক, মোটামুটি এই সাবস্ক্রাইবটা কম নয়। এবং লাস্ট 7 দিনে 19টা এসছে। 7 দিনে 19টা মানে এবারে যে প্রায় দিনে 3টে করে দিয়েছে। তো যাই হোক, এবার আপনাদেরকে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করে বলবো যে কিভাবে আপনারা খুব কম সময়ে ওয়াচ টাইম বলুন, সাবস্ক্রাইব বলুন, আর ভিউ বলুন। মানে আপনারা যদি শর্টস চ্যানেল করতে করতে চান তাহলে ভিউ লাগবে। হ্যাঁ, কারণ এখানে তো শর্টস চ্যানেলের জন্য এখানে এটা আছে, ক্রাইটেরিয়াটা আছে যে এই 90 দিনে 10M ভিউ চাই, আর 1,000 সাবস্ক্রাইব চাই। তো যাই হোক, আর তার জন্য ভিউটা লাগছে, যদি কেউ লং চ্যানেলের জন্য সাবস্ক্রাইব মনিটাইজেশন করতে চায় তাহলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম, আর এটা লাগছে। আর এই ভিডিও আপলোড করার সমস্ত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। কন্টেন্টে গেলেন, গিয়ে এইখানে আপনারা দেখুন কন্টিনিউ, এখানে আমি যে ভিডিওগুলো ছেড়েছি, হ্যাঁ দেখুন 6 ঘন্টা আগে, 20 ঘন্টা আগে, একদিন আগে। একদিন আগে কটা, 1, 2, 3, 4, 5, 6, 6টা, একদিনে 6টা। হ্যাঁ, আর যে 6টা ভিডিও ছেড়েছি সবগুলোই দেখুন মোটামুটি একটা ভিউ এসছে। মানে আপনাদেরকে এইটা মাথায় রেখে এই কথা হবে, যত ভিডিও ছাড়বেন তত কিন্তু আপনাদের চ্যানেলে রিচ বাড়বে। আর রিচ বাড়া মানে সেটা, মানে কি বলবো, ভিউ বলুন, ওয়াচ টাইম বলুন, সাবস্ক্রাইব বলুন, সবই গেন হবে। আর আমার এখানে যে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ আগে ভিউটা কেন দেখাচ্ছিল বেশি, বা ওয়াচ টাইম কেন দেখাচ্ছিল বেশি, ওই টাইমে আমি 24 ঘন্টায় 24টা ভিডিও আপলোড করতাম। হ্যাঁ, আর আমার এই চ্যানেলে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে অডিয়েন্স দেখুন, আমরা এখানে বাইরের অডিয়েন্স প্রচুর আছে। আমি যেহেতু কন্টিনিউ, এই দেখুন আমার যে এখানে ভিউয়ার্সরা আছে, প্রায় 90% এখানে ভিউয়ার্সরা প্রচুর পরিমাণে আছে। রাত 12টা থেকে ওই সকাল 5টা পর্যন্ত একটু কম থাকে, 12টা থেকে 5টা, কিন্তু ওই সময় ভিডিও ছাড়লে 1K ভিউ চলে আসে আমার, ওই সময় ভিডিও ছাড়লে। হ্যাঁ, আর বাদ বাকি সময় দেখুন পুরো একদম গাঢ় কালার, ডিপ কালার হয়ে আছে একদম। হ্যাঁ, বাদ বাকি সময় যখনই ভিডিও ছাড়বো মানে একদম পুরো হয়ে যাবে। এবং মোবাইল থেকে দেখছে 95%, বাদ বাকি থেকে দেখে বাদ দিন। এবং এজটাও দেখুন, যে এমনকি 65 বছরও পর্যন্ত দেখছে, মানে একদম 13 বছর থেকে শুরু করে 65 বছর পর্যন্ত দেখছে। হুম, মানে খুব ভালো একটা ভিউ আছে, মেল ফিমেল উভয় দেখছে। এবার এই যে দেশটার কথা আমি বলছিলাম, এই দেশটা আপনারা দেখুন, ইন্ডিয়া দেখছে 80%, বাংলাদেশ দেখছে 4%, পাকিস্তান দেখছে 3.4%, ইউনাইটেড স্টেট মানে আমেরিকা দেখছে 0.8%, শ্রীলঙ্কা দেখছে 0.5%, সৌদি আরব 0.4%, ইন্দোনেশিয়া 0.4%, ইউনাইটেড আরব আমিরাটস মানে এটা দুবাই দেখছে 0.4%, নেপাল দেখছে 0.3%, ইউনাইটেড কিংডম মানে লন্ডন দেখছে 0.3%।
মানে বাইরের দেশ থেকেও প্রচুর ভিউয়ার্স আসছে, মানে 80% ইন্ডিয়া, বাদ বাকি 20% সারা দেশের নানান জায়গার ভিউয়ার্স এখানে আছে। এবং লাস্ট 28 দিনে আমি দেখবো, এবং এই 7 দিনে দেখুন, লাস্ট যে 7 দিনে আমি ভিডিও ছেড়েছি, 7 দিনে দেখুন আমাদের ইন্ডিয়া এখানে কোনো চান্স নেই। এই ইন্ডিয়া চান্স আছে, মানে মানে ইন্ডিয়ার এটা কমে এসছে 7 দিনে। হ্যাঁ, বাংলাদেশ, পাকিস্তান, ইউনাইটেড স্টেট, নেপাল, ইন্দোনেশিয়া এগুলো দেখছি লাস্ট 28 দিনে দেখছি, লাস্ট 28 দিন আগে দেখেছিলাম। তো আপনাদেরকে আরো একটা কথা আমি বলছি, আপনারা যদি শর্ট চ্যানেল নিয়ে কাজ করতে চান, হ্যাঁ, অবশ্যই দেরি না করে আজই শর্ট চ্যানেলে একটা মানে চ্যানেল ওপেন করে ফেলুন। আর যার যেখানে প্রবলেম হবে, হ্যাঁ, আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশানে, বা ইয়েতে আমার নাম্বার আছে, চ্যানেলের ভিতরে আমার নাম্বার আছে, ওইখানে আমার হোয়াটসঅ্যাপ করতে পারেন। হ্যাঁ, ওইখান থেকে একটা দিয়ে দেবো আমি, যে কীভাবে শর্ট চ্যানেল খুললে ভালো ভিডিও ভালো ভাইরাল হবে। হ্যাঁ, সেই ট্রিক্সও আমি বলে দেবো, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা শুধু দেখতে থাকুন, ভিউয়ার্স হলো কন্টেন্টটা দেখুন। মানে এখানে যে ভিডিও যে শুধু আপলোড করলাম বা এ করলাম এটা নয়, যে এখানে ভালো ভিউ আসছে সেটাও দেখুন, দেখা পাচ্ছেন। হ্যাঁ, এবং আমার আরও একটি চ্যানেল আছে আপনাদেরকে বলছি, আরও একটি চ্যানেল আছে যেটাতে হচ্ছে মানে প্রচুর, মানে প্রতিদিন অন্তত 1 লাখ 1.5 লাখ করে ভিউ আসছে, সেটাও শর্ট চ্যানেল। সেটা নিয়েও অন্য আর একদিন ভিডিও করে আমি দেখাবো সেই চ্যানেলটা। তো যাই হোক, এবং এখানে দেখুন গুগলে সার্চ করছে, হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, মানে এক্সটার্নাল অ্যাপ থেকেও খুব প্রচুর ভিউ আসছে, ইউটিউব সার্চ আইটেম থেকেও ভালো ভিউ আসছে। মানে সব জায়গা থেকে সমান পরিমাণে ভিউ আসার জন্য চ্যানেলটা ভালোই হয়ে গেছে। এবং এই যে ট্রেন্ড, যে এগুলো আছে ট্রেন্ড টপিকগুলো, হ্যাঁ, এখানে অতটা ইয়ে নয়। এগুলো দেখেও আপনারা করতে পারেন কিন্তু, হ্যাঁ, কিন্তু এগুলো দেখে ভিডিও করাটা কতটা কী হবে আমি জানি না। কারণ হচ্ছে একটা ভিডিও সে আপলোড করেছে, তারপর কী হবে আমার জানি না। তো যাই হোক, মোটামুটি ওখান থেকেও দেখতে পারেন, কারণ কখন কি ভিডিও কীভাবে ভাইরাল হবে সেটা আমিও জানি না, কীভাবে কী হবে। এবার আমি দেখবো যে মোটামুটি 48 ঘন্টা যে ভিডিওগুলো যে ছাড়া আছে, 48 ঘন্টা ভিউ কীরকম আসছে। 9,800 হয়ে গেছে। এটা মোটামুটি 10,000 ছিল, কিন্তু এই মুহূর্তে একটু মানে এদিকে যে একটা করে কমে গেছে, মানে এইদিকে যে যেগুলো দেখা পাচ্ছে না, একটা করে যে ক্যান্ডেল আছে, ক্যান্ডেল একটা একটা করে কমে যাচ্ছে সেই কারণে। আর এদিকেরটা হলে চলে আসবে। তো যাই হোক, আর আপনারা হচ্ছে এই চ্যানেল হচ্ছে রিফ্রেশ করলে এখন হালকা একটু বাড়ছে, কারণ ভিডিও তো নর্মালি এখন ছাড়া নেই। তো আমি একটা নতুন ভিডিও এক্ষুনি আপনাদের সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে, হ্যাঁ, আমি একটা ভিডিও এক্ষুনি আপলোড করব, করে আপনাদেরকে দেখাবো ভিডিওটা কীরকম হারে গ্রো করছে। আপনারা শুধু দেখবেন। আর আরেকটা কথা, ভিডিও আপলোড করা তো এরকমভাবে অন ক্যামেরায় আপলোড করলে মুশকিল আছে, এতে ইউটিউব কপিরাইট, মানে কপিরাইট স্ট্রাইক দিতে পারে, এমনকি চ্যানেল উড়িয়ে দিতে পারে। আমি একটু ভিডিওটা এখন স্টপ করছি, করে ভিডিও আপলোড করে নিয়ে আমি ফের চলে আসছি। আর বন্ধুরা, আরও একটা বিষয় যেটা আপনাদের সঙ্গে বলার ছিল, এখন আমি ভিডিওটা মানে আপলোড করার আগে একটা বিষয় আপনাদের কাছে বলতে চাই, যে আপনারা যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোডের একটা কিন্তু প্রসেস আছে। আপনাদের ইচ্ছা হলো আপনারা আপলোড করে দিলেন, হ্যাঁ, এই জিনিসগুলো করলে কিন্তু ভিডিওর হচ্ছে ভিউ আসে না। এই ভিডিও ভিউ আনার জন্য কিন্তু ডেসক্রিপশান, টাইটেল এইগুলো কিন্তু খুব ভালো হতে হবে। কারণ
আমার যে ভিডিওগুলো দেখছিলেন, যে একটা সার্চে একটা ভালো ভিউ এসছে, দেখাচ্ছি আমি আরো একবার। হ্যাঁ, দেখুন এটা মোটামুটি নর্মাল। এটা সব থেকে কম আশা করি আপাতত ভিউ আছে। হ্যাঁ, আমি জানি না, আপনার সামনে ফার্স্ট করলাম, এটা হচ্ছে সার্চ থেকে কত ভিউ আসছে আমি দেখবো। হ্যাঁ, সার্চ থেকেও 59টা ভিউ এসছে, আর সাউন্ড পেজ থেকেও ভিউ এসছে। তো যাই হোক, সার্চ থেকে ভিউ আসলে আসছে কিভাবে? হুম, আপনি ভিডিও পোস্ট করলেন আর সার্চ অপশন থেকে ভিউ চলে এলো, এটা নয় তো। হ্যাঁ, এটার জন্য ভালো টাইটেল, ভালো হ্যাশট্যাগ এগুলো দিতে হয়। আর আপনার যদি কারোর হ্যাশট্যাগ বা এগুলো প্রবলেম হয়ে থাকে, হ্যাঁ, আপনার যদি কোনো এসইও এক্সপার্ট থেকে থাকে তাহলে তাদেরকে করাতে পারেন, বা যদি কারোর মনে হয় আমাকে বলতে পারেন, আমি অবশ্যই দেখে দেবো বিষয়টা, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এবার আপনারা চলে আসুন আমার যে মোস্ট পপুলার যে ভিডিওটা আছে সেখানে, সার্চ আইটেম থেকে। এবং আপনাদেরকে আরো একটা কথা বলছি, মানে আমার একটা ভিডিও ছিল, তার 90% ভিউ কিন্তু সার্চ থেকে এসেছে। এটা দেখাচ্ছি, এটা সার্চ আইটেম থেকে কত এসেছে। এই দেখুন, এটা বলে যায়, এটা হচ্ছে 28,900 এসছে শর্টস ফিডস থেকে। আর ইউটিউব সার্চ 14,700। মানে ভাবতে পারছেন, প্রায় এখানে 33% ভিউ এসছে জাস্ট সার্চ। আর আপনার যদি একটা ভিউ যদি এই ইউটিউব সার্চ থেকে যদি 14,000 আসে, এটা কিন্তু নিহাত কম নয়। এবার আমার আরো একটা ভিডিও আছে, যেটাকে আপনাদেরকে দেখায়, আর এই ভিডিওর আর একটা জিনিস দেখায়, যে যখনই ভিডিও অর্গানিক ভাবে ভিউ হবে বা ইয়ে হবে, তখনই কিন্তু সেখানে সাবস্ক্রাইব একটা চলে আসে অটোমেটিক। এই দেখুন 17টা সাবস্ক্রাইব আছে। রিচ এখন একটু ডাউন হয়ে গেছে, এঙ্গেজমেন্টও মোটামুটি। ভালোই মোটামুটি ইয়ে আছে। এবার আমি আমার সেই ভিডিওটা দেখাই। আর আমি যে অর্গানিক ভাবে ভিউ আসছে, এটা কোনো কিছু ইয়ে নয়, সেটা আপনারা কি করে বুঝবেন? আমি এক্ষুনি একটা ভিডিও পোস্ট করেছি। হ্যাঁ, ভিডিওটা 2 মিনিট আগে পোস্ট করেছি, এখনো কোনো ভিউ আসেনি। এবার শুধু ভিডিওটা আস্তে 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 অর্গানিক ভাবে ভিউ আসবে শুরু আপনারা দেখবেন। আর এখন হচ্ছে, যদি আপনারা ভিডিও বুস্ট বা কোনো কিছু কোনো জায়গা থেকে সাব করেন, তাহলে চ্যানেলে কিন্তু প্রচুর এফেক্ট আসে এবং চ্যানেল উড়েও যেতে পারে। অনেকে এগুলো করেন। এটা 13,200 ভিউ এসছে। এটাকে আপনাদেরকে দেখাবো। 13,263টা ভিউ হয়েছে। ইউটিউব সার্চ 12,600। ইউটিউব সার্চ 12,600, এই জায়গাটা আপনারা লক্ষ্য করুন। দেখা পেয়েছেন 12,600। আর শর্টস ফিডস থেকে এসছে, শর্টস ফিডস থেকে এসছে 335টা। মানে ভাবতে পারছেন যে কত মানে সার্চ করেছে এই ভিডিওটা, এবং ডাইরেক্ট আননোনে চলে যাচ্ছে। মানে আপনার ভিডিওর যদি ভালো ডেসক্রিপশন, ভালো টাইটেল, ভালো হ্যাশট্যাগ থাকে, তাহলে সেই ভিডিও কিন্তু প্রচুর সার্চেও র্যাঙ্ক করে যায় কিন্তু। হ্যাঁ, আপনার যদি 50% যদি ইউটিউব এবং 50% যদি আপনি নিয়ে যান, তাহলে একটা চ্যানেল কিন্তু বিরাট গতিতে এগিয়ে যাবে। হুম, এই দেখুন, হট গার্ল রিলস ভিডিও। হ্যাঁ, জাস্ট ভিডিওর মধ্যে আর কিছুই সেরকম নেই, কিন্তু একটা ভালো র্যাঙ্ক করে গেছে। হুম, এবং প্রতিটা ভিডিও আপনারা দেখুন। এবং আর একটা জিনিস, যে মোটামুটি যে ভিডিও আমার মোটামুটি 1K ভিউ আসছে, হ্যাঁ, এই যেমন এটা 1.2K ভিউ এসছে, এটা মোটামুটি আশা করা যায় একটা সাবস্ক্রাইব অন্তত গেন করেছে। না, এটাতে কোনো সাবস্ক্রাইব গেন করেনি। হ্যাঁ, কিন্তু মোটামুটি যেগুলো 1K ভিউ এসেছে সেগুলোতে মোটামুটি একটা সাবস্ক্রাইব, দুটো সাবস্ক্রাইব এরকম গেন করেছে। এই দেখুন, এটাতে দুটো সাবস্ক্রাইব গেন করেছে।
তারপরে দেখুন, আর চ্যানেল মনিটাইজেশন সাবস্ক্রাইবের যে চিন্তাটা থাকে, অনেকে হয়তো লং ভিডিও ছাড়ছেন, হ্যাঁ, সাবস্ক্রাইব নিয়ে খুব চিন্তায় পড়ে গেছেন। সেটা নিয়েও চিন্তা করার কোনো দরকার নেই, এখানে অলরেডি কিন্তু শর্টস ভিডিও ছাড়লে, ভাইরাল হলে কিন্তু সাবস্ক্রাইব চলে আসবে। পুরো 230টা নম্বর, 33টা সাবস্ক্রাইব আমার এখন আছে, পুরোটা কিন্তু আমার শর্টস ভিডিওর দিক থেকে এসছে। লং এ মনে হয় 2-4টে এসছে, খুব বেশি আসে না। এটা যেমন 1K হয়েছে, এটাতে দেখি সাবস্ক্রাইব কত এসছে, দুটোই এসছে। একটা আশা করেছিলাম কিন্তু দুটো চলে এসছে। হ্যাঁ, কোন ভিডিওতে কিরকম ভিউ সাবস্ক্রাইব আসবে এটা কেউই জানে না। তাও মোটামুটি 1K ভিউ হলে একটা সাবস্ক্রাইব আশা করা যায় মোটামুটি। 1.2K, এটাতে হয়নি। তো সে যাই হোক, মোটামুটি পুরো ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর যদি এর পরেও কারোর সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে শর্ট ভিডিও কীভাবে আপলোড করলে কীভাবে একটা আপনারা রেভিনিউ জেনারেট করতে পারবেন, এটাতে একটা সাবস্ক্রাইব। এবং যদি কেউ কন্টেন্ট না বুঝতে পারেন যে কোন কন্টেন্টের উপর শর্ট ভিডিও করবেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। খুবই এখন খুব ধীর গতিতে এগোচ্ছে এখন। হুম, একটা দুটো করে বাড়ছে। কারণ বিশেষ করে যে নতুন ভিডিওটা ছেড়েছি, ওই ভিডিওতে এখনো কোনো ভিউ আসে না। কেন আমি জানি না, এতক্ষণ তো ভিউ ভালো আসার কথা, কারণ অলরেডি 3-4 মিনিট হয়ে, আর 3-4 মিনিট হওয়া মানে একটা ভিডিওতে ভিউ চলে আসার কথা। তো মোটামুটি আমি চেষ্টা করছি দেখার, যেখানে একটা ভিডিও ছেড়ে লাইভ প্রুফ দেখানোর জন্য যে কিভাবে ভিডিও দেখায় ভালো ভিউ আনা যায়। আপনারা শুধু ধৈর্য ধরে আমার সাথে থাকুন, পুরো লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এডিট থেকে শুরু করে সব কিছু আমার কাছে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, পুরোপুরি গাইড করে দেবো। এটা কোনো ফেক চ্যানেল নেই, নামটা দেখে আপনারা সাহায্য করতে পারেন, যেটা কোনো ফেক চ্যানেল নয়। খুব স্লোলি এগোচ্ছে ভিডিও, আগের ভিডিওটা কোনো ভিউ আসেনি, সেই কারণে এটা হচ্ছে। দেখছি একটা ভিডিও দেখি, ছাড়ার চেষ্টা করি। আর বন্ধুরা, আপনারা যদি লোগো ছাড়া কাইন মাস্টার অ্যাপের প্রয়োজন হয়, আমাকে ম্যানেজ করতে পারেন। হ্যাঁ, আমার এখন হচ্ছে একটা কারণবশত আমি এখানে ইনশটটা ডাউনলোড করে ভিডিও এডিট করছি। হ্যাঁ, ইনশটে কিন্তু লোগো আছে, সেটা আমি আগেই বলে দিচ্ছি। মানে এই যে শর্ট ভিডিওর ক্ষেত্রে যেটা করছে, এই ইনশট ডাউনলোড করে করা আছে। আর আমি যে লং ভিডিওগুলো এডিট করি, ওতে কোনো ইয়ে আসে না। আস্তে আস্তে কোনো একটা ভিডিওতে ভিউ আসছে।
খুব স্লোলি চ্যানেলটা এগিয়ে যাচ্ছে, খুব মানে এখন ভিউটা খুবই কম আছে, কারণ আজকের এই যে কটা ভিডিও ছেড়েছি সেরকম ভিউ আসেনি। যদি একটা ভিউ চলে আসে আর কোনো সমস্যা নেই। আর ভিডিওর মধ্যে এমন কিছু টপিক রাখতে হবে যাতে হচ্ছে দর্শক সেই জায়গাটায় মানে দাঁড়িয়ে যায়, ভিডিওর মধ্যে স্টে করে। এই জিনিসটা আমরা একটু লক্ষ্য করি। এটা এত স্লো থাকে না, কোনো কারণবশত এটা খুবই স্লো চলছে। এত স্লো চলার কথা না। নতুন যে ভিডিওটা ছেড়েছি বললাম সেটাতে হালকা হালকা ভিউ আসছে, হালকা ভিউ আসছে। তো যাই হোক, হালকা আসলে তো হবে না, ওটাতে খুব একটু বাড়াতে হবে। আসছে, হালকা হালকা ভিউ আসছে কিন্তু বন্ধুরা, দেখুন। আপনাদেরকে শুধু প্রুফটা দেওয়ার জন্যই আমি এতক্ষণ ওয়েট করছি। আর আপনারা এখন একটা জিনিস খুবই খেয়াল করবেন, ভিডিওর মধ্যে কপিরাইট যদি আসে বা চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক আসে সেটা খুবই মুশকিল হবে। ভিডিওটায় খুবই কম ভিউ এসছে, সেই কারণে জায়গাটায় আমি যে কারণে আরো একটা ভিডিও পোস্ট করলাম, দেখা যাক কতদূর কি হয়। ভিডিওর মধ্যে এবার যাবো আমরা, যে ভিডিওটা একটু আগে পোস্ট করেছি আমি, এই ভিডিওটা 8 মিনিট আগে পোস্ট করেছি, এটার ভিউ খুবই কম এসছে। এত কম ভিউ আসে না সাধারণত, 23টা ভিউ এসছে। আর সেই কারণেই এখানে হালকা 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 ভিউটা বাড়ছিল। তো যাই হোক, এত স্লোলি যদি ভিউ আসে তাহলে খুব একটা ভালো বিষয় বলে আমার মনে হয় না। কারণ একটা ভিডিও ছাড়লে অন্তত যদি 8 মিনিটে বা 10 মিনিটে যদি 100 ক্রস করে তাহলে মোটামুটি একটা ভালো লাগে। আর এই ভিডিওটা সবেমাত্র পোস্ট করলাম, জানি না এটা কত কি আসবে বা ইয়ে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে জাস্ট ধরে আমি বসে আছি যে কত ভিউ আসে বা ইয়ে আসে, জাস্ট দেখবো সেটাই।
কারণ ইউটিউব যদি আপনার ভিডিও মানে সাজেস্ট না করে, ভিউ না এ, তাহলে কিন্তু সেই চ্যানেলটা পুরো বেকার। আর আমার এই চ্যানেলে এতদিন ইউটিউব সাজেস্ট করে এসছে বা ইউটিউব ভিডিও রেকমেন্ড করে এসছে বলে চ্যানেলটা এই ভিউটা বা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আর আমি এই টাইমটা বুঝতে পারছি না কেন এরকম ভিউটা আমার কম আসছে, কারণ এখন তো অডিয়েন্স তো ভালো অ্যাক্টিভ আছে আমার এখানে। এখন বাজে 3:51। ভালোই তো অডিয়েন্স আছে, একদম পুরো ফুল অ্যাক্টিভ অডিয়েন্স। তাহলে কেন এরকম সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, সমস্যা হোক আর যা হোক, মোটামুটি এরকম তো ভালো ভিউ আসার কথা। হুম, তো আসছে না, সেটা নিয়ে তো আর এ করে মানে আমার হাতে তো কিছু নেই। কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম বিষয়টা। এই দুটো ভিডিও আমি এক্ষুনি পোস্ট করেছি। এই দুটো ভিডিও নিয়ে আমরা দেখুন যে এই ভিডিওটা কত ইয়ে আসে। হ্যাঁ, আপনাদেরকে দেখানোর জন্য এই দুটো ভিডিও করেছি। একটাতে 27 ভিউ আর একটাতে 4 মিনিট আগে 0 ভিউ আছে। হ্যাঁ, এটা দেখা যাক কত দূর কি যায় এই দুটো ভিডিও। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে অবশ্যই মানে আমার ভিডিওগুলো দেখবেন। আর যদি কারো কোনো প্রবলেম হয় আমার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, আমি অবশ্যই হেল্প করবো।